আসসালামু আলাইকুম। কোরিয়ান লার্ন উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি হাবিবুল্লাহ হাবিব। দীর্ঘদিন পর আবারও আপনাদের সামনে এসেছি নতুন ভিডিও নিয়ে, নতুন আঙ্গিকে। তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা 2024 সালে লটারিতে আবেদন করেছেন এবং পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দেখেন 2024 সালে অর্থাৎ এই বছর যারা লটারিতে আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটা অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী নভেম্বর মাসে আপনাদের পরীক্ষাটা হবে। এখন এই লম্বা সময়ের মধ্যে অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, পাশাপাশি অনেকে পড়াশোনা করছেন। এখন আমি বলবো যারা পড়াশোনাটা ছেড়ে দিয়েছেন অর্থাৎ একেবারেই পড়াতে মন বসাতে পারছেন না, তাদেরকে আমি বলবো দেখেন পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যেতে হবে। কারণ লটারিতে আবেদন করার পর আপনারা অনেক পরিশ্রম করেছেন অথবা এর আগেও আপনারা কোরিয়ান ভাষাটা পড়েছেন। এখন যেহেতু এতটা পরিশ্রম করেছেন, সামনের পরীক্ষা পর্যন্ত আমাদের একটু পরিশ্রম করতেই হবে, অর্থাৎ কষ্ট করতে হবে। কষ্ট না করলে আমাদের মিষ্টি মিলবে না। যারা পড়াশোনাটা ছেড়ে দিয়েছেন তারা এরকম চিন্তা ভাবনা করেছেন যে যেহেতু এটা একটা লং টাইম প্রসেসিং এবং এটাতে বর্তমানে খুবই ক্রিটিক্যাল একটা পজিশনে চলে গেছে এটা, অর্থাৎ বিসিএস পরীক্ষার জন্য মানুষ যেভাবে প্রস্তুতি নেয় ইপিএস এর জন্য ঠিক এইভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। কারণ আগে রোস্টার মার্ক ছিল 120, 25, 30। এই বছর রোস্টার মার্ক করা হয়েছে যারা ভাষা পারদর্শী, শিপ বিল্ডিং, কনস্ট্রাকশন এবং ফিশারিং এ পরীক্ষা দিয়েছেন তাদের রোস্টার মার্ক ছিল 155, এবং যারা ম্যানুফ্যাকচারিং এ পরীক্ষা দিয়েছেন ভাষা পারদর্শী তাদের রোস্টার মার্ক হয়েছে 170। এখন যারা লটারিতে আবেদন করেছেন আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, এজন্য আপনাদের রোস্টার মার্কও ঠিক 170-এর উপরে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ দিন দিন প্রতিযোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন না তারা কিভাবে পড়াশোনা করলে আগামী লটারি পরীক্ষায় ভালো করতে পারবেন সে বিষয়ে বলবো। কোরিয়ান ভাষাটা এটার একটা এরিয়া দেওয়া আছে, আমাদের 2টা বই দেওয়া আছে অধ্যায় ভিত্তিক, পাশাপাশি আমাদের মডেল কোশ্চেন বই আছে, তারপরে যে নেপালি একটা বই আছে। আমাদের প্রথমত হচ্ছে যে অধ্যায় ভিত্তিক 2টা বই, এই 2টা বই অধ্যায় ভিত্তিকভাবে পড়ে আমাদের শেষ করতে হবে ভালোভাবে। এখন এই 2টা বই যদি আপনি ভালোভাবে শেষ করতে চান তাহলে আপনাকে সবার আগে জানতে হবে ওয়ার্ড মিনিং। কারণ দেখা গেছে একটা লাইনের মধ্যে যদি আপনি সবগুলো শব্দের অর্থ জানা থাকে তাহলে লাইনটা আপনি কোরিয়ান ভাষায় পড়ে বাংলায় সহজে মনে মনে ট্রান্সলেট করতে পারবেন। তাহলে কিন্তু এই শব্দগুলো আপনার জানা আছে, এই শব্দগুলো দিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় পরীক্ষায় তাহলে কিন্তু আপনি অবশ্যই খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। আর যদি মনে করেন একটা লাইনের মধ্যে আপনি 2টা বা 3টা শব্দের অর্থ পারছেন, বাকি অর্থগুলো পারছেন না, তাহলে কিন্তু আপনার এই যে প্রশ্নের অ্যান্সার করাটা খুবই কষ্ট হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আপনার যে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, অধ্যায়ভিত্তিক 2টা বই পড়তে হবে। এই বই পড়ার জন্য বইটা যাতে সহজভাবে পড়তে পারেন সেজন্য আপনাকে এই বইয়ের যতগুলো ওয়ার্ড মিনিং আছে A to Z সবগুলো ওয়ার্ড মিনিং আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট করতে পারছেন। এখন শব্দের অর্থের জন্য একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে উরি বই। এটা কিন্তু আপনি খুব সহজে পেতে পারেন, আপনার কাছের কোনো সেন্টার থেকে পেতে পারেন অথবা আপনি অনলাইনে অর্ডার করে এই উরি বইটা নিতে পারেন। এই বইয়ের মাধ্যমে এই বইয়ের যতগুলো ওয়ার্ড মিনিং আছে সবগুলো ওয়ার্ড মিনিং যদি আপনার জানা থাকে, এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু আপনার অধ্যায়ভিত্তিক বইয়ের যে শব্দ এই শব্দ দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্য এটা আপনি মুখস্থ করে ফেলেন। দেখেন আপনার প্রশ্ন যেইখান থেকেই করুক আপনি সহজে কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। এখন এই ওয়ার্ড মিনিং এর বইয়ের পাশাপাশি 2টা অধ্যায়ভিত্তিক বই পড়েন। এখন আসেন প্রশ্ন ব্যাংক এবং আমাদের যে মডেল টেস্ট বইগুলা, এইগুলা কি কাজে আসে। এইগুলা হচ্ছে আপনার আমরা যে অধ্যায়ভিত্তিক বইটা পড়েছি এটাতে শুধু অধ্যায়ভিত্তিক পড়া পড়েছি, পাশাপাশি আমাদের যে পেজ টপিক ইলগি ছিল, হকজাং ইয়নসুপ ছিল, এগুলোতে আমরা প্রশ্ন পড়েছি। এখন এই প্রশ্নগুলোর মতো আরো হাজারো প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংকে এবং আমাদের যে নেপালি একটা বই আছে এই বইগুলোতে। এখন প্রশ্ন ব্যাংক আমাদের কাজে লাগবে শুধু আমাদের প্রশ্ন প্র্যাকটিস করার জন্য, কি আঙ্গিকে প্রশ্ন আসছে এবং কেমন হচ্ছে এইটা। আর আপনাদের মূল পড়া হচ্ছে শুধু 2টা বই, ইপিএস টপিক যে 2টা বই আছে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এই 2টা বই হচ্ছে আসল। এই 2টা বই ভালোভাবে মুখস্থ করেন তাহলে অবশ্যই রেজাল্ট ভালো করতে পারবেন। এখন আসেন আমরা কিভাবে পড়াশোনায় মনোযোগ দিব। দেখেন পড়াশোনা আসলে যদি আপনারা ব্রেনে প্রেশার করে পড়েন তাহলে প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু হয় না। আপনি এটা আনন্দের সাথে পড়েন অথবা এটা এমনভাবে নেন যে এটা আপনাকে পড়তে হবে এবং এটার উপর আপনার ভবিষ্যৎ নির্ভর করতেছে, এভাবে পড়তে থাকেন।
আপনার তো এমন কিছু না যে 8-10 বছর আহামরি আপনাকে পরিশ্রম করতে হবে এটার জন্য। শুধু দেখেন সামনে আর মাত্র 2-3 মাস, 3 মাস আপনি ভালোভাবে পরিশ্রম করেন। এই 3 মাসের পরিশ্রম দিয়ে দেখবেন আপনার একটা সুন্দর একটা রেজাল্ট আসছে। তারপরে আপনি যে স্কিল টেস্ট আছে বা বিভিন্ন পরবর্তী ধাপের জন্য আপনি নিজেকে প্রস্তুত করবেন। এই জন্য যদি আপনার স্বপ্ন থেকে থাকে যে আমি ইপিএস এর মাধ্যমে পরীক্ষা দিয়ে কোরিয়াতে যেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে দিন রাত কঠোর পরিশ্রম করতে হবে। কারণ দিন যত যাবে বাংলাদেশে ইপিএস প্রার্থীদের জন্য পরীক্ষাটা তত কঠিন হবে, অর্থাৎ প্রতিযোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই জন্য আপনাকে কি করতে হবে, খুবই ভালোভাবে পরিশ্রম করতে হবে, অর্থাৎ দিন রাত কঠোর পরিশ্রম করে আপনাকে একটা জায়গায় আসতে হবে। তো আজকে এই পর্যন্তই। তবে ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, যারা আমরা লটারিতে পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রস্তুতিটা যেন আরো ভালো হয় এবং আমরা দিন রাত যেন খুবই কঠোরভাবে পরিশ্রম করতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।